ধরুন এখন আপনি সম্পূর্ণ শূন্য, কাজ নেই, আয় নেই, চারপাশে অন্ধকার। মনে হচ্ছে আপনার জীবনে আর কিছুই করার নেই। কিন্তু জানেন কি, আপনার এই শূন্যতা থেকেই শুরু হতে পারে একটি নতুন গল্প, একটি অসাধারণ সফলতার গল্প। আপনি যদি এখন শূন্য অবস্থায় থাকেন, এটা কোনো ব্যর্থতা নয়, বরং এটা শুরু করার সেরা সময়। কেন জানেন? শূন্য থেকে আপনার সামনে কোনো হারানোর ভয় নেই। এটা এমন একটা জায়গা যেখানে আপনি শুধু উপরে উঠতে পারেন। মাইন্ডসেট বই থেকে আমরা শিখি জীবনে উন্নতির মূল মন্ত্র হলো গ্রোথ মাইন্ডসেট। মানুষ প্রধানত দুই মেন্টালিটির হয়, একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট বলে আমি কিছুই পারি না, আমার জীবন এখানেই শেষ। মানে তাদের জীবনে সামান্য কোনো সমস্যা আসলেই তারা ভেঙে চুরমার করে ফেলে নিজেদের। আর গ্রোথ মেন্টালিটির লোকেরা সাধারণত তারা বলে আমি হয়তো কাজটা পারি না, কিন্তু আমি চেষ্টা করলে অবশ্যই পারবো। আপনার এখনকার পরিস্থিতি বদলানোর জন্য আপনাকে নিজের মাইন্ডসেট বদলাতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শেখার সুযোগ হিসেবে দেখুন। আপনার লক্ষ্য হতে হবে ছোট কিন্তু বাস্তবসম্মত। প্রতিদিন একটা নতুন দক্ষতা শিখুন, একটা সামান্য একটা স্কিল ডেভেলপ করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ কি শিখলাম যে আগামীকাল কাজে লাগবে। মনে রাখুন, আপনি যতই শিখবেন ততই আপনার মূল্য বাড়বে। কোনো কিছুই সহজে আসে না। যারা এখন সফল তারা একদিন আপনার মতোই শূন্য থেকে শুরু করেছিল। তারা একটাই কাজ করেছিল, সেটা হচ্ছে পরিশ্রম। প্রতিদিন ছোট ছোট চেষ্টার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যান। ব্যর্থ হলে থেমে যাবেন না। ব্যর্থতা হলো আপনার শিক্ষাগুরু। স্বপ্ন দেখুন, কিন্তু তাকে বাস্তব করার জন্য প্রস্তুত থাকুন। ভাবুন, নিজের জীবনের গোলটা কোথায়, অ্যাম্বিশনটা কোথায়। 5 বছর পর আপনি কোন অবস্থানে নিজেকে দেখতে চান? 5 বছরের একটি গোল সেট করুন। আজকের চেষ্টাগুলোকে আগামী দিনের সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। আপনার শূন্য অবস্থাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি, কারণ এখানে আপনি কেবল উপরে উঠবেন। জীবন আপনাকে বারবার নিচে টেনে ধরবে, কিন্তু আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে আপনি আবার উঠে দাঁড়াবেন। আজ থেকে নিজেকে বলুন, আমি শূন্য, কিন্তু আমি একদিন শিখরে পৌঁছাবো। আপনি পারবেন যদি বিশ্বাস রাখেন এবং পরিশ্রম করেন। আপনার লক্ষ্য কী হতে পারে আজই ঠিক করুন এবং আপনার যাত্রা শুরু করুন। ধন্যবাদ। শুনছিলেন অন মিনিট অফ লিফট উইথ তরিকুল ইসলাম।